আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আপনার নাম বলতে পারেন? হ্যাঁ, নাম কি আপনার? বাড়ি কই? সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে উনি আলহামদুলিল্লাহ এখন তো দেখতে অনেকটা মানে খুব ভদ্র বোঝা যাচ্ছে, কিন্তু ওনার যে দুপুরের যে হাল হাকিকত ছিল চেহারায়, এটা হয়তো আপনারা ইব্রাহিম সরকার রাসেলের লাইভে দেখেছেন। অনেকটা পুরা উদ্যম পাগলের মতোই ছিল ওনার বেশভূষা। মিনিমাম আংটি হচ্ছে 50টা, একটা আঙ্গুলে 4 থেকে 5টা করে আংটি। ওর আগেকার অবস্থাটা বিবরণ করেন। হচ্ছে যে আপনার দুই হাতে এক একটা আঙ্গুলে 4 থেকে 5টা করে আংটি। এগুলা ডাইবা পুরো ফুইলা রক্ত বের হইতেছে এরকম অবস্থা। আর হাতের ভিতরে আপনার চুরি ঠিক কোনই পর্যন্ত ছিল। চুরি হ্যাঁ, স্টিলের ওই যে লোহা জাতীয় যেটা পাইছে তাই ঢুকাইছে হাতের ভিতরে, ঠিক আছে। আর আংটি এগুলা ঘুরা ঘুরে 20 টাকা 30 টাকা করে ওই যে দোকান থেকে আছে না, এই আংটিগুলো কিনা হাতের ভিতরে ঢুকাইছে। আমরা স্বর্ণকার এখান থেকে একজন লোক নিয়ে আসছি, সে আইসা এরপরে এগুলা কাটছে, কাইটা বের হয়েছে। মোটামুটি ডান হাতের এই আঙ্গুল আপনার মোটামুটি হাড়ের সাথে লাগিয়ে গেছে, যেটা ওই যে ব্যান্ডেজ করা যেটা। এখন আমরা খাবার খাওয়াইলাম, একটু পরে আবার সম্পূর্ণ হাতগুলো আমরা ড্রেসিং করে দিব। আচ্ছা, তো এখন আপনারা শুনলেন ইব্রাহিম ভাইয়ের মুখে। আপনারা তারপরও আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ভাইয়ের হাতরা দেখেন, এই যে হাতরা এখান থেকে এখন পর্যন্ত বালা ছিল অনেকগুলো। আর এই যে হাতের অবস্থা দেখছেন, এগুলোতে সবগুলোতে আংটি ছিল। এখন স্বর্ণকার একজন ওরা এনে এগুলা কাইটা তারপরে এই ভদ্রলোকের অবশ করার পরে কাটছে, ইঞ্জেকশন দিয়ে আগে অবশ করছে, অ্যানেস্থেসিয়া করার পরে এরপরে কাটানোর পরে এখন দেখেন এখন শুকাইতেছে অবশ্য। এই দেখেন হাতের অবস্থা কিভাবে দাবিয়া ছিল, এখানে পুরো চুরি ছিল, লোহার চুরি। এবং আপনারা অনেকে দেখে শখ করে এই হাতে বালা পরেন, দেখেন শখের কারণে কিন্তু আস্তে আস্তে এই ভাইয়ের মতো জানি না হয়, এই জিনিসটা মাথায় রাখবেন। আর ওনার ঠিকানা উনি বলতে পারতেছে না। এখন ইব্রাহিম সরকার রাসেল ভাই এবং তার এই যে টিম, ওরা আইনা মেডিনিবাতে আনার পরে ওদেরকে ওর ভালো করে ট্রিটমেন্ট করতে একটু। এখন খাবার এখন রাত্রে খাবার খাওয়াইলেন নাকি? আচ্ছা, একটু পরে আবার ওর হাতের ড্রেসিং করা হবে। এই দেখতেছেন আঙ্গুলের অবস্থা। তো আপনারা এরকম যারা ব্যস্ত ববগুড়ে যারা পথে ঘাটে এরকম পাগল থাকে, কাপড় চোপড় ছিল আমার একেবারে 4-5টা পাজামা ছিল, ভিতরে গেঞ্জি ছিল, লুঙ্গিও 2-3টা লুঙ্গি, প্যান্ট, গেঞ্জি, মানে মোটামুটি একবারে পুরা। আচ্ছা, পূর্বেকার একটা ছবি দিয়ে দিন, তাহলে আমি সহজ হবে আমার দর্শককে বোঝাতে। তো আপনারা এরকম যাদেরকে দেখবেন, দয়া করে তাদেরকে বুঝায় হোক, শোনায় হোক, মানায় হোক, যেভাবে হোক তাদেরকে এই কঠিন শাস্তি থেকে মুক্ত করবেন। কারণ সে তো পাগলই, তার তো আর এই সেন্স নাই, সে তো সেন্সলেস। তাহলে দেখেন এই যে হাতটা ডাইবা গেছে, তার মানে ওনার কি অবস্থা দেখছেন, হাতের অবস্থাটা কি, ওর যে রক্ত সঞ্চালন হয়েছে, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া করেন। আস্তে আস্তে ব্যথা পাবে। এই যে দেখেন হাতের ইয়াগুলা, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখছেন আঙ্গুলের কি অবস্থা, এই আঙ্গুলের অবস্থাটা দেখছেন। যদি এই আংটিগুলা না কাটানো হতো তাহলে হয়তো কিছুদিনের মধ্যে এখানে পচন ধরতো এবং আস্তে ধীরে ধীরে পুরা শরীরে পচন ধরে তার। হ্যাঁ, এই বৃদ্ধ আঙ্গুলটা। আপনার নাম কি? নামটা কি? হ্যাঁ, বলতে পারেন না? আচ্ছা, ঠিক আছে। আর কি খাইবেন, কি খাইতে মনে চায়? বাবার নাম বলছে, বাবার নাম মাহতাব। বাবার নাম মাহতাব, গ্রামের নাম কোনটা জানি থানা তোমার? রূপসা থানার নাম ডাকো কুমারখালী, কুষ্টিয়া কুমারখালী। তার মানে ওর বাড়ি হচ্ছে কুষ্টিয়া কুমারখালী উপজেলায়। ওনার বাবার নাম মাহতাব, এতটুকুই বলতে পারতেছে, কিন্তু আর বাকি কিছু উনি বলতে পারতেছে না। বাড়ির নাম লিয়াজউদ্দিন, কি জানি একটা বাড়ি ছিল তখন, লিয়াজউদ্দিন। বাড়ির নাম কি জানি, বাড়ির নাম তার মানে উনি আসলে অরিজিনালি অনেকটা সেন্সলেস।
তো ওনার বাড়ি কুষ্টিয়া কুমারখালী উপজেলা, এতটুকুই বলতে পারতেছে। তো আপাতত গৌরীপুরে আছে, কিন্তু গৌরীপুরে তো আর স্থায়ী কোনো ঠিকানা নেই, যে কোনো দোকানের বা ইয়ার সামনে পড়ে থাকে। তো যারা আপনারা ওরকে যদি চিনে থাকেন তাহলে দয়া করে গৌরীপুরে আমাদের এই যে ইব্রাহিম স্বেচ্ছাসেবী ইব্রাহিম সরকার রাসেল, আচ্ছা, প্রথম কোথেকে উদ্ধার করছেন? বাস স্ট্যান্ড থেকে। তো তার যে জীর্ণ শীর্ণ অবস্থা ছিল, এটা কতদিন যাবত এখানে ছিল গৌরীপুরে? প্রায় 2 মাসের বেশি গৌরীপুর স্ট্যান্ডে 2 মাসের মতো। তখন তো এরকম সমস্যা ছিল না। আজকে সকালে হঠাৎ করে দেখি যা ফুলে বাড়িতেছে, ওনারা বলতেছে যে এগুলো ফুলে ফেলেন, ফুলেন। উনি রাজি হন না, দরকার দেন না, যে ফুলবে না। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েছে, ওনাদের বললে কাটার কিছু নাই। ওনারা পরবাটা দিচ্ছে, আনলাম স্বর্ণকারের দোকানে। এক ভাই রাজি হচ্ছে কাটানোর জন্য। পরে যেই নিবেদন করার জন্য ইংলিশের জন্য কয়েকটা জায়গায় গেছিলাম, ওনারা কেউ দিতে চায় না। পরে মেরিনোভার সামনে আসছে, ওনারা সব কিছু ক্লিয়ার করে। তো এই মেডিনোভা হসপিটালের পরিচালক ইব্রাহিম সরকার রাসেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই অ্যানেস্থেসিয়া করার জন্য কিন্তু সহজে কেউ রিস্ক নেয় না। আর দ্বিতীয়ত হচ্ছে সে তার কোনো পরিচয় নেই। তো পরিচয়হীন একটা মানুষকে এই সেবাটা দেওয়ার জন্য তাকে আন্তরিক মোবারকবাদ, এবং আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক। বিশেষ করে আমাদের এই স্বেচ্ছাসেবী ভাইদেরকে, যারা তাদের অক্লান্ত পরিশ্রমে এই ভদ্রলোক এখন কিছুটা মুক্ত। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, উনি এই শরীরে পচন ধরার আগেই তারা চিকিৎসা করার জন্য সুযোগ পাইল। তো সকলে ভালো থাকবেন। আজকে এখান পর্যন্ত। তো কুষ্টিয়া কুমারখালীর কোনো ভাই যদি আমার এই ভিডিওটা দেখেন, দয়া করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ এমনও হতে পারে তার বাবা মা, তার পরিবারের সদস্যরা তাকে খুঁজছে, হয়তো তার কোনো হদিস না পেয়ে তারাও হয়তো পাগল প্রায়। তো তার ঠিকানা বর্তমানে গৌরীপুর বাজারে। ম্যানেজার সাহেব, হ্যাঁ ভাই, আবিদ ভাই, আপনি কুষ্টিয়া কুমারখালীর, তার মানে আপনার কাছাকাছি তো? হ্যাঁ, না এখন তো আর ভয় নাই, কারণ আজ থেকে এক যুগ আগেও কুষ্টিয়া কুমারখালীর মানুষ ভয় পাইতাম, কারণ ওই এলাকার সর্বহারার আস্থানা ছিল। এখন কিন্তু ওটা নাই। হ্যাঁ, কারণ হ্যাঁ, ওটা সর্বহারার এলাকাই ছিল, ওটা কুষ্টিয়া কুমারখালী। এখন তো ওকে, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।